নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেটস লার্ন ইজি ওয়ে উইথ সুজয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় যাকে বলে পুরাগঠিত বর্তমান। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়। তা আজকে আমাদের আলোচ্য বিষয় পুরাগঠিত ঘটমান বর্তমান। আগে আমি এর সংজ্ঞাটা একটু বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। দেখো ভালো করে যদি খেয়াল করো, পারফেক্ট আর কন্টিনিউয়াস এই দুটো মিলিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এর সংজ্ঞাটা হলো অতীতে কোনো কাজ শুরু হয়েছে অথচ এখনও চলছে, মানে এখনও বলতে বর্তমানে এখনও চলছে বোঝালেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বোঝা গেল কি বললাম? এই টেন্সটি করার ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পিরিয়ড অফ টাইম অ্যান্ড অলসো পয়েন্ট অফ টাইম। হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ টাইম? পিরিয়ড অফ টাইম হলো এমন জিনিস যেটা সময়সূচক, যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে সেটা সময়সূচক পদের আগে ফর বসে পিরিয়ড অফ টাইম বোঝালে, মানে সেটা বর্তমানের কোনো কিছু, অতীতের সাথে রিলেটেড নেই পিরিয়ড অফ টাইমের। ঠিক আছে? আর যদি বাংলায় যদি খুব সহজভাবে মনে রাখতে চাও তাহলে ধরে কথাটা থাকবে, যেরকম সে 3 দিন ধরে অসুস্থ। ঠিক আছে? আর পয়েন্ট অফ টাইম হচ্ছে গিয়ে সিন্স, সেটা অতীতের কোনো শুরু হয়েছে বর্তমানে চলছে এটা বোঝালে পয়েন্ট অফ টাইম হয়। বাংলায় থেকে কথাটা থাকে, যেরকম সে 1995 সাল থেকে ভারতে বাস করছে, আমি গতকাল থেকে এখনও কিছু খাইনি। মানে যে থেকে, বাংলায় যদি থেকে কথা থাকে, আমি একটু লিখে দিচ্ছি, পয়েন্ট অফ টাইম ব্র্যাকেটে ধরে ফর পিরিয়ড অফ টাইম ব্র্যাকেটে থেকে সিন্স। দেখো পয়েন্ট পিরিয়ড মানে একটা নির্দিষ্ট সময়, আর পিরিয়ড মানে অনেক দিন ধরে, এর জন্য এটা সিন্স। ঠিক আছে? এই দুটো মাথায় রেখো। চলো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নিয়মটা জেনে নিই, সেন্টেন্স স্ট্রাকচার কী করে। প্রথমে সাবজেক্ট, পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে? এই হলো নিয়ম। তোমরা জানোই হ্যাভ কার সাথে বসে, একের বেশি, আর আয়ের সাথে হ্যাভ যায়। আর হ্যাজ কার সাথে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বা ইটের সাথে হ্যাজ যাবে। ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ওপর ট্রান্সলেশন। প্রথম উদাহরণ নিচ্ছি, গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি নিলাম? গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনো নাউন বা প্রোনাউন আছে? নেই। তাহলে এক্ষেত্রে আমরা কী আনবো? ইট আনবো, ইট। তাহলে তোমরা সবাই জানো ইটের সাথে কি যায়? হ্যাজ বিন যাবে, যেহেতু থার্ড পারসন। ইট হ্যাজ বিন কি ভার্ব, কি বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টি হওয়া ইংরাজি কি? রেইন, তার সাথে যুক্ত হয়ে যাবে আইএনজি। এবার মুষলধারে ইংরাজি কি? মুষলধারে ইংরাজি ক্যাটস অ্যান্ড ডগস। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। দেখো থেকে কথা আছে, আমি পয়েন্ট দিয়ে দিয়েছিলাম, থেকে থাকলে কি হবে? সিন্স। কবে থেকে? গতকাল, তার মানে ইয়েস টার ডে। বোঝা গেল? চলো এবার আমরা পরের উদাহরণ নিয়ে নিই। পরের উদাহরণ, আমি রোহিতের জন্য
2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এখানে সাবজেক্ট কি দেখতেই পাচ্ছ, আই। তাহলে আয়ের সাথে কি যাবে? হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন, ভার্ব কি? অপেক্ষা করা। অপেক্ষা ইংরেজি কি? ওয়েট। তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং। কার জন্য? রোহিতের জন্য। ফর রোহিত। এই ফরটা হলো এই জন্য কথাটার জন্য, ঠিক আছে? আই হ্যাভ বিন ওয়েটিং ফর রোহিত। কতক্ষণ ধরে? 2 ঘন্টা ধরে। এইবার দেখো এই যে ধরে কথাটা আছে, এটা কি? পয়েন্ট অফ টাইম। তার মানে ফর 2 আওয়ার্স। হলো? তাহলে চলো আমরা আরও পরের উদাহরণ নিয়ে নিই। সে গত সোমবার থেকে করোনায় ভুগছে। সে গত সোমবার থেকে করোনায় ভুগছে। সাবজেক্ট কি? হি বা সি, যা খুশি দিতে পারো। থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? হ্যাজ বিন। তাহলে হি হ্যাজ বিন। ভার্ব কি? ভোগা। তাহলে ভোগা ইংরেজি কি? সাফার। তার সাথে কি যুক্ত হয়ে যাবে? আইএনজি। হি হ্যাজ বিন সাফারিং করোনায়, তাই তো? ফ্রম। এবার জানো কোনো কিছু ভোগা বোঝালে ফ্রম কথাটা হয় ভার্বের পরে। তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম, সরি, করোনায় ভুগছে, তাই তো? করোনা কবে থেকে? গত সোমবার থেকে। এই দেখো এবার থেকে কথাটা আছে, তাহলে কি হবে? সিন্স গত সোমবার, মানে লাস্ট মন্ডে। বোঝা গেল? চলো আরও উদাহরণ নিয়ে নিই। 4 নম্বর উদাহরণ। তারা 1995 সাল থেকে কালীতলায় বাস করছে, তাই তো? এখানে সাবজেক্ট কি? তারা। তাহলে কি? দে। দের সাথে কি হবে? একের বেশি হ্যাভ বিন। বাস করা ইংরেজি কি? লিভ। এর সাথে কি যুক্ত হয়ে যাবে? আইএনজি, লিভিং। দে হ্যাভ বিন লিভিং কোথায়? অ্যাট কালীতলা। কবে থেকে? 1995 সাল থেকে। তার মানে এখানে থেকে কথাটা আছে, তাহলে থেকে হলে কি জানি আমরা? সিন্স 1995। এই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ টেন্স হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নেগেটিভ। এইবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নেগেটিভ, তাই তো? চলো লিখে নিই। নেগেটিভের নিয়মটা কি? সাবজেক্ট হ্যাভ নট বিন বা হ্যাজ নট বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে? এই হলো নিয়ম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নেগেটিভের। চলো এর উপরে আমরা ট্রান্সলেশন করব। প্রথম বাক্য, 1 মাস ধরে ট্রেন চলছে না। 1 মাস ধরে ট্রেন চলছে না। এখানে সাবজেক্ট কি? ট্রেন, তাই তো? শুধু ট্রেন না, এখানে ট্রেনস হবে কারণ একের বেশি বোঝাচ্ছে।
তাহলে ট্রেনস হ্যাভ নট বিন, চলা ইংরাজি কি? চলা ইংরাজি প্লাই, তার সাথে যুক্ত হয়ে যাবে আইএনজি। এখানে যেহেতু কোনো গাড়ি ঘোড়া চলে এর জন্য প্লাই ইউজ করেছি। ট্রেন হ্যাভ নট বিন প্লাইং, এবার ধরে কথা আছে, তাহলে কী হবে? ফর কতদিন ধরে? 1 মাস। মন্থ হলো। চলো পরের বাক্য নিয়ে নিই। আমি 3 দিন ধরে রাতে ঘুমাচ্ছি না। সাবজেক্ট কি? আয়ের সাথে কি যাবে? অবশ্যই হ্যাভ নট বিন যাবে। আয়ের সাথে কি যাবে? আই হ্যাভ নট বিন যাবে, তাই তো, যেহেতু নেগেটিভ। তাহলে আই হ্যাভ নট বিন, ভার্ব কি? স্লিপ, তার সাথে আইএনজি। কখন? অ্যাট নাইট। কয়দিন ধরে? ফর 3 days, তাই তো। চলো পরের উদাহরণ নিয়ে নিই। পরের উদাহরণ, ঠাকুমা গতকাল থেকে ভাত খাচ্ছে না। সাবজেক্ট কি? ঠাকুমা। তাহলে এখানে মাই কথাটা দিয়ে দেওয়াই শ্রেয়। মাই গ্র্যান্ড মাদার, মাই গ্র্যান্ড মাদার হ্যাজ নট বিন। হ্যাজ নট বিন কেন? কারণ ঠাকুমা থার্ড পারসন সিঙ্গুলার। মাই গ্র্যান্ড মাদার হ্যাজ নট বিন, ভার্ব কি? খাওয়া, এর সাথে কি যুক্ত হয়ে যাবে? ইটিং। কি খাচ্ছে না? রাইস। কবে? গতকাল থেকে। থেকে কথা ইংরাজি কি? সিন্স। গতকাল ইংরাজি ইয়েস্টার ডে। চলো পরের উদাহরণ নিয়ে নিই। তারা 3 দিন ধরে ফুটবল খেলছে না। সাবজেক্ট কি? দে, তাই তো। সাবজেক্ট কি? দে। সাবজেক্ট কি? দে। দের সাথে কি হবে? একের বেশি যেহেতু, তাহলে হ্যাভ নট বিন। ভার্ব কি? প্লে, তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে দে হ্যাভ নট বিন প্লেয়িং, কি খেলছে না? ফুটবল। ধরে কথাটা আছে, তাহলে কি? ফর 3 days হলো। চলো আরও একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। তাপস গত সোমবার থেকে স্কুলে যাচ্ছে না, তাই তো। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট তাপস। তাপস থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? হ্যাজ নট বিন। ভার্ব কি? এখানে ভার্ব যদি গো দাও তাহলে হবে না, যেহেতু থেকে আছে তাই আমি মনে করি অ্যাটেন্ডিং দেওয়াটাই ভালো। যদি বলতো 3 দিন ধরে, তাহলে গো দিতে, তাহলে সেটা ভালো হতো। এর জন্য অ্যাটেন্ডিং দিলাম, যেহেতু থেকে আছে। তাহলে তাপস হ্যাজ নট বিন অ্যাটেন্ডিং কি? স্কুল। কবে থেকে? গত সোমবার থেকে। তাহলে থেকে কথা আছে, তাহলে সিন্স লাস্ট মন্ডে।
তাহলে এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, চ্যালেঞ্জ সহকারে বলছি। পরবর্তী ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ নেগেটিভের ওপর ভিডিও দেব, তাহলে আমাদের পুরো প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে যাবে। তা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ও কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, ভালো থেকো।